তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আর কি বলবো, কি করে বলবো যে ভালো আছি। প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যেভাবে যে কথাগুলো বলে ভিডিও শুরু করি, আজকে কিন্তু সেভাবে তোমাদেরকে বলে ভিডিও শুরু করতে পারছি না। আর সবাই যেন কীভাবে ভালো আছি বলবো বলো। মানুষটা এইভাবে এত তাড়াতাড়ি আমাদেরকে ছড়িয়ে যাবে, মানে চলে যাবে, আমরা সত্যি বলছি কেউ আদৌ একটুও বুঝতে পারিনি যে এইভাবে আমরা এত তাড়াতাড়ি সব কিছু হারিয়ে ফেলবো। আর কি বলবো বলো। এই যে 4টা দিন যে কিভাবে চলে গেল, এক সেকেন্ডের জন্য আমরা বুঝতে পারিনি যে মানুষটাকে আমরা 4টে দিন হারিয়ে ফেলেছি। বৃহস্পতিবার থেকে আজ রবিবার হয়ে গেল, আজ 4 দিন। তো সত্যি বলতে 4টে দিন আমাদের প্রচুর খারাপভাবে কাটছে। তখন একরকম কষ্টের দিন কাটতো, কিন্তু সেই কষ্টের দিনটাকে এখন মনে করছি হয়তো সেটা এখনের থেকে অনেকটা ভালো দিন ছিল। একটু হয়তো শরীরে কষ্ট হতো, কিন্তু মানুষটা তো আমাদের সঙ্গে ছিল। কিন্তু আজকে দেখো, আমরা ঘরে আছি, মানুষটা আমাদের সঙ্গে নেই। আর একটা কি বলবো, এই রূপটা এমনই একটা জিনিস যে যতই আশা করি, যতই চেষ্টা করি না কেন, এটা একটা শেষ হওয়ারই ছিল। কিন্তু যে এত তাড়াতাড়ি শেষটা হবে, সত্যি বলছি আমরা ভাবতেই পারছি না যে মানুষটা আমাদের সঙ্গে নেই। আমরা তো পুরো মনে করছি যে না, এখনও আছে। যেহেতু উনি অনেকদিন হসপিটালে ছিল, তো সেই জন্য সত্যি বলছি আমরা ভাবছি যে না, এখনও হয়তো হসপিটালে আছে, আমরা যাব হসপিটালে, এরকমভাবেই আমরা ভাবছি। কিন্তু যখনই মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা না, তো তখনই আর মাথা ঠিক থাকছে না যে কি হয়ে গেল আমাদের সঙ্গে, এত তাড়াতাড়ি আমাদের সঙ্গে এটা কেন হলো। বাবা মা সবারই চিরস্থায়ী থাকে না, বাবা মা কেন, সব কেউ, কিন্তু তবুও মনটাকে মানানো যায় না, জানো তো। তো যাই বললাম, ছাদে ছিলাম, বাড়িতে এলাম, ভালো লাগছে না, কি করব না করবো কিছু বুঝতে পারছি না, মাথা যেন গুলিয়ে যাচ্ছে। তো এর আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে এরকম হয়েছে। তো সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে হঠাৎ কীভাবে এরকম হয়ে গেল। তো সত্যি বলতে বিশ্বাস করো, আমরাও এক সেকেন্ডের জন্য বুঝতে পারি না যে আমাদের সঙ্গে এটা হবে। সেইবারে যে জিনিসটা যেটা হয়েছিল না, এটা আমাদের একটা শক লেগে গেছে। এর আগে এত শরীর খারাপ হয়েছিল, এত অসুস্থ হয়েছিল, তখন আমরা হয়তো ভেবেছিলাম যে মানুষটাকে আমরা আর ফিরে পাবো না। কিন্তু সেই রাতটাই সারাটা দিন এত ভালো ছিল যে আমরা এক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি যে রাতটুকুই মানুষটার হয়তো এই শেষ রাত। আমরা এক সেকেন্ডের জন্যও বুঝতে পারিনি। কত এর আগে শরীর খারাপ হয়েছে, আবার ঠিক হয়েছে, ডায়ালিসিসে নিয়ে যেতাম, সেখানে অসুস্থ হয়ে যেত। কিন্তু সেবারে কি যেন একটা হয়ে গেল, সেকেন্ডে সেকেন্ডে আমরা একটা শক পেয়ে যাচ্ছি যে কীভাবে এরকম হলো, কেন হলো। এত শরীর খারাপ যখন হয়েছিল তখন মানুষটা আবার সুস্থ হয়ে উঠলো, আর ভালো হয়ে আমাদেরকে এরকম ফাঁকি দিয়ে চলে গেল। তো সেই জন্য না, মনটাকে বুঝিয়ে বুঝতে পারছি না যে কী হবে না হবে। তো সেই জন্য তোমাদেরকে ভিডিও ঠিকঠাক তো দিতেই পারছি না, আর এই ক্যামেরার সামনে এসে ভিডিও আমি করতে পারছি না, জানো তো। তো তোমার দাদা বলছে যে তুই একটুখানি করে ভিডিও দে, তো তোর বন্ধুরা, তোকে যারা ভালোবাসে, কাকুকে যারা ভালোবাসে, তাদের জন্য ভিডিওগুলো দে। তারাও জানুক যে এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তুই চলছিস, এখন তুই কেমন আছিস। তাদেরও তো ইচ্ছা হয় যে জানার যে আমি কেমন আছি না আছি। তো সেই জন্য একটা ছোট করে ভিডিও করছি। তো এখন এই ভিডিওগুলোই হয়তো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে সারাটা জীবন। এই ভিডিওগুলো পরে যখন দেখবো ভাববো যে এতটাই এরকম আমরা ছিলাম, অসহায় হয়ে গেছিলাম। আর বাবা মা সারাটা জীবন কিন্তু একটা সন্তানের বটগাছের ছায়া হয়ে থাকে। সে বাবা অসুস্থ হোক, বুড়ো হোক, খারাপ হোক না হোক, তাও তো বাবা। তো তোমাদের দাদা এতটাই ভেঙে পড়েছে, ও নিজেকে মনে করছে না আমি অনেক স্ট্রং আছি, অনেক শক্ত আছি। কেন আমরা যদি ওকে দেখি ভেঙে পড়েছে, তাহলে ও অনেকটাই আরও আমরা কষ্ট পাবো। সেই জন্য আমাদের মুখ চেয়ে না, ও পুরো একদম নিজেকে মনে করছে না আমি ঠিক আছি। কিন্তু যখন একা থাকছে, ওর দিকে তাকানো যাচ্ছে না। ও এতটাই মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছে না, মাঝে মাঝে মনে হয় যে ওকে কি বলে সান্ত্বনা দেবো আমি। আমার কাছে কোনো নেই যে ওকে কিছু বলে আমি সান্ত্বনা দিই। তো এইভাবে আমাদের এখন 3টা মানুষকে একে অপরকে বোঝাতে চাইছি যে না, আমরা ভালো আছি, আমরা কাঁদছি না, চিন্তা করছি না। আবার যখন একা হয়ে যাচ্ছি, আবার কষ্ট হচ্ছে, দিনগুলোর কথাগুলো মনে পড়ছে যে না,
আমরা এরকমভাবে থাকতাম, আমাকে এইভাবে এই কথাগুলো বলতো, সেই কথাগুলো এখন সারাক্ষণ মনের ভিতরে ফুটছে। আর মানুষটা এত মানে ইয়ার্কিবাজ ছিল না, এত আমার সঙ্গে করতো, মানে কোনোদিন কেউ বলতো না যে ওটা তোমার মানে ছেলের ওয়াইফ, সবাই মনে করতো আমি ওনার নিজের মেয়ে। তো যেখানে হসপিটালে যেতাম, ডায়ালিসিসে যেতাম, কেউ বুঝতে পারতো না, কোনো দিন জানতে পারতো না যে আমি ওনার ছেলের ওয়াইফ, সবাই জানতো যে আমি ওনার মেয়ে। আর আমিও সত্যি কথা বলতে শ্বশুরের মতো ওনার সাথে কোনো দিন ব্যবহার করতাম না, পুরো ইয়ার্কি বলো গল্প বলো একদম পুরো ফ্রি মাইন্ড ওনার সাথে কথা বলতাম। তো সেই দিনগুলো না হ্যাঁ মনে হচ্ছে আর কোনো দিন ফিরে পাবো না, আর কোনো দিন এরকম হবে না, মানে কি বলবো, বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সঙ্গে। এখনও আমরা এক সেকেন্ডের জন্য বুঝতে পারছি না যে মানুষটা আমাদের কাছে নেই। হয়তো তোমরা বিশ্বাস করবে না, মানুষটা যেভাবে চলে গেছিলো শেষ মুখটা এমনই ভাবে ছিল যে আমরা ভাবিনি যে মানুষটা চলে গেছে, পুরো ঘুমানোর মতো হয়ে আছে। তো একটাই কথা হলো, তুমি যেখানে থেকো খুব ভালো থেকো, আর তোমার সবসময় ভালোই হবে, কেন তুমি সারাটা জীবন আমাদের অনেক করেছো। ছেলের সাথ এমন দিয়েছে পৃথিবীতে, মানে সবাই পর হয়ে গেলেও বাবা কিন্তু এক চুল নড়েনি নিজের এর থেকে। তো সেই জন্য আমরা ওনাকে খুব শ্রদ্ধা করতাম, খুব ভালোবাসতাম। আর কি করব, এত তাড়াতাড়ি সব কিছু শেষ হবে আমরা বুঝিনি। জানি কিডনির সমস্যা, কিডনির পেশেন্ট এতদিন থাকে না, পরের দিক থেকে না মনে সাহস হতো, কিন্তু যখন নিজের কাছে দিনটা এসছে তখন ভাবলাম যে কিভাবে আমাদের সাথে এরকম এত বড় অঘটন ঘটলো। এক সেকেন্ডের জন্য ভাবিনি যে আমরা টাকা খরচা করব না, বা মানুষটাকে দেখব না, মানুষটাকে মুখ করব, টাকাকে টাকা বলে আমরা মনে করিনি। যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে আমরা করেছি, কোনোদিন উফ করিনি যে না আজকে হবে না। একটা মানুষ খেটে একটা সংসার চালানো, একটা পেশেন্ট দেখা চারটিখানি ব্যাপার না, তাও কোনো দিনের জন্য আমরা উফ করিনি যে না উফ কেন এটা হবে বা করবো। যতটুকু পেরেছি আমরা করার চেষ্টা করেছি, তারপরেও আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল যে এত তাড়াতাড়ি আমাদের মাথা থেকে আমাদের ছাদ চলে যাবে, আমাদের বট গাছের ছায়া চলে যাবে। তো আমরা এখনও মেনে নিতে পারছি না, জানো তো, যে কেন এরকম হলো আমাদের সঙ্গে। যেটা আমি করব হ্যাঁ এটা ঠিক, আমি যদি কোনো কিছু একটা উল্টোও করে থাকি যে না হ্যাঁ এটা তুমি ঠিকই করেছো। খেতে ভালোবাসতো, আমার সবাইকে বলবে আমার বৌমার হাতে রান্না খুব ভালো। আর কি বলবে তোমাদের, এত কথা আমাদের মানে হয়তো একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না। আর বলে না মানুষ চলে গেলে কথাগুলো রয়ে যায়, তো সেই কথাগুলো না কানে বাজছে, প্রত্যেকটা মুহূর্ত কথাগুলো এমন কানে বাজছে যে ভোলার চেষ্টা করছিও বলতে পারছি না, নিজেকে ভালো রাখার চেষ্টা করেও ভালো রাখতে পারছি না। তো তোমাদেরকে জানাতে এলাম এই রকমভাবে আমরা এখন যাচ্ছি, আমাদের সাথে থেকেও পাশে থেকেও, জানি না নর্মালভাবে আবার কবে ভিডিও দিতে পারবো, তো একটু আমাদের সাথে থেকেও। অনেক 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 লড়েছি এই চ্যানেলটার জন্য, অনেক আমার জীবনে ঝড়ঝাপটা এসেছে, সবগুলোকে পার করেও আমি আমার চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। আর তোমরা আমার সাথে ছিলে বলে এটা সম্ভব হয়েছে। তো এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমি যেন এই কটা দিনও এইভাবে পার করে আবার একটা ভালো দিন খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো, আসছি। সবাইকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো উনি যেখানেই আছে যেন অনেক ভালো থাকে, অনেক অনেক ভালো থাকে, যে কষ্টটা করেছিল উনি সেই কষ্টের ফলটা যেন উনি পায়। চলো আসছি পরে আবার।